আবারও মনে হচ্ছে সেই উল্টাপাল্টা মামলার যুগ মনে হয় চলে আসলো। নতুবা হঠাৎ করে নিক্সন চৌধুরী কোথা থেকে আসলো? সাবেক এমপি, শেখ হাসিনার আত্মীয়। ফরিদপুরের ভাঙায় যে হামলা ভাঙচুর হয়েছে সেখানে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। কালকে দেখেন আরেকটা মামলা হয়েছে গণ অধিকার পরিষদের মিছিলে হামলার জন্য জিএম কাদের সহ 150 জনকে আসামি করা হয়েছে। এখানে করা হয়েছে নিক্সন চৌধুরীকে। এটা বোঝা দরকার যে ওই অঞ্চলের যেই দাবিতে যে দুইটা ইউনিয়নকে মানে এক নির্বাচনী এলাকা থেকে আর এক নির্বাচনী এলাকায় যুক্ত করা হলো, এটা ওই অঞ্চলে মানুষ মেনে নেয়নি। এখানে মানুষের একটা সম্পৃক্ততা আছে, যার কারণে ডিসি কিন্তু রিকোয়েস্ট করছে নির্বাচন কমিশনকে এটা বিবেচনার জন্য। এটা রুল, একটা হাইকোর্টের রুলও হয়েছে, তো সেটা বিবেচনায় নিচ্ছে। তো সেইটা একটা বিষয়, একটা যৌক্তিক দাবি মনে হয়েছে এলাকাবাসীর কাছে, তারা মাঠে নামছে। এর মধ্যে ওই এলাকায় নিঃসন্দেহে আওয়ামী লীগের একটা দাপট আছে, নিক্সন চৌধুরীর সমর্থকদের আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে সেটা যৌক্তিক ছিল কিনা। আর এরকম একটা ঘটনায় ওই অঞ্চলের বিএনপি জামাতের ভূমিকা কি ছিল? কই, তারা তো প্রতিবাদ করেনি। তাহলে তার মানে তারাও এই বিক্ষোভটাকে তারা মেনে নিচ্ছে, নতুবা কেন এরকম ঘটনা ঘটলো? এইটা বোঝা দরকার। হঠাৎ এখন মামলা দিলেই সবকিছুর পেছনেই যদি এইভাবে ঘটনাগুলো সাজানো হয় তাহলে বিশ্বাসযোগ্য হবে না। যেমন গণ অধিকার পরিষদের মিছিলের উপর জিএম কাদের হামলা করছে, এটা বিশ্বাসযোগ্য হবে না। তারপরে কোথায় নিক্সন চৌধুরী এখন কোথায় পালায় আছে, ইন্ডিয়াতে নাকি আমেরিকায়, কেউ জানে না। তো তাকে টেনে আনা হলো। এগুলি হয় কি, তাহলে ওই এই মামলাগুলোর উপর মানুষের কোনো বিশ্বাস জন্ম নেয় না। এখানে মঙ্গলবার ভাঙ্গা থানা উপপরিদর্শক আজাদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করা হয়েছে। মামলার 2 নম্বর আসামি হামিরদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়া। এখানে প্রশাসন ফেল করছে। হামলা হয়েছে তো ব্যাপক, ভাঙচুর হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত। এখানে লোকাল পিপুল প্রশাসনের পক্ষে, সরকারের পক্ষে আসে নাই। তো সুতরাং দাবিটার একটা যৌক্তিকতা আছে কিনা এটা বিবেচনা করা দরকার ছিল। পরিস্থিতির ভয়াবহতা টের পেয়ে আগে থেকে সেই ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার ছিল। স্থানীয় লোকাল পিপুলকে সাথে রাখা দরকার ছিল। রাজনৈতিক দল যারা আওয়ামী লীগের বাইরে আছে সেই রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করার দরকার ছিল। তার মানে এক ধরনের বলা যায় এটা সরকারের ব্যর্থতার কারণে সরকার নিজে একটা আক্রান্ত হয়েছে বা ধরাশায়ী হয়েছে। এটা খুবই অপ্রত্যাশিত ঘটনা। মানে এই ধরনের পরিস্থিতিটা হবে সামান্য একটা, দেখেন জিনিসটা কি, 14 সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ভাঙ্গা উপজেলা সংযুক্ত ফরিদপুর 4 আসনের 2টি ইউনিয়ন কেটে আলগি এবং হামিরদি কেটে নগরকান্দা এবং সালতা থানার সঙ্গে যুক্ত করে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়। এই অন্তর্ভুক্তর ফলে ওই অঞ্চলের মানুষের তার যে আগে প্রশাসনিক কাজগুলি যেখানে করতো সেটার বদলে অন্য জায়গায় তারা শিফট হলো। এতে তাদের অসুবিধা হচ্ছিল, এই জন্য তারা আন্দোলন কর্মসূচি শুরু করছে। তো আন্দোলন কর্মসূচি যখন শুরু করছে তার সাথে সাথেই তো সেই সংকটটা অনুধাবন করে সেটা ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। এখানে তো মানে প্রকৃতপক্ষে জনপ্রতিনিধি না হলে যা হয় যে মানুষের চাওয়াটা কি সেটা বুঝতে না পারার, এটা একটা ব্যর্থতা। এটা হয়তো পেছনে রাজনৈতিক ইন্ধন থাকতে পারে, কিন্তু দাবির যৌক্তিকতাটা কি অস্বীকার করা যাবে? এটা নিয়ে কি বিচার বিশ্লেষণ করা হয়েছে? এটা ভাববার বিষয় দর্শক।